আবর্জনা ফেলার ডাস্টবিন রাস্তার ধারে রাখার অপরাধে পৌরসভার সাফাই কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। বোমার আঘাতে এক শিশুসহ জখম হয়েছেন 4 জন। ঘটনাটি ঘটেছে এদিন অর্থাৎ রবিবার নলহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের নতুন গ্রাম এলাকায়। জানা গিয়েছে, পুরসভার সাফাই কর্মী রেশমা বিবি তার বাড়ির সামনে আবর্জনা ফেলার ডাস্টবিন রেখেছিলেন। তাই নিয়েই বিবাদের শুরু। আর তারপরেই প্রতিবেশী আক্তারুল শেখের সঙ্গে সেই নিয়ে অশান্তি হয়। এদিন কথা কাটাকাটির পর হঠাৎ করেই ওই যুবক সাফাই কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ, যার ফলে ঘটনায় জখম হন সাফাই কর্মী সহ তার প্রতিবেশী সোনালী বিবি ও আরও 2 জন। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে এলাকায় যায় নলহাটি থানার পুলিশ। অন্যদিকে অভিযুক্ত যুবক পলাতক। আহতদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে চিকিৎসার জন্য। তো আমাদের ওখানে টলি ভ্যানম্যানগুলো থাকে 3-4টে লেগে। তো কিছুদিন আগে একটা ভ্যান চাইতে এসেছিলো, ভ্যান চাইতে এসে পার্সোনাল কাজে লাগাবার জন্য। তা আমার বোন বলেছিল, দিদি বলেছিল যে ওটা পৌরসভার ভ্যান, ওগুলো আমরা নিজেরই পার্সোনাল কাজে ইউজ করি না, ওটা আমরা কাউকে দিতে পারবো না। ও কারণে ওর রাগ, ও কারণে বলেছিল ঠিক আছে তুই দিলি না আমাকে, পরে দেখে নেবো। নিয়ে প্রায় মদ খেয়ে আসে আর গালাগালি করে, তারপরে আজকে আমরা কেউ ছিলাম না, বাবা একা ছিল, বাড়িতে অনেক বাচ্চা কুচ্চা আছে, ফ্যামিলি, আমাদের পাশে বাড়ির ফ্যামিলি সব গল্প টল্প করে বিকেলবেলায়। তো আজকে কি করেছে, মদ খেয়ে এসে গালাগালি করেছে। নিয়ে আমার বাবা বলেছে যে গালাগালি কেন করছি, মদ খেয়েছে বাড়ি যা। নিয়ে আমার বাবাকে একটা ওই যে বঁটিগুলো হয় না, যেগুলো কাটে, সবজি কাটে, ওগুলো আমার বাবার গলায় লাগিয়েছে। নিয়ে আমার ছোট বোন, ছোট জামাই বাড়িতে ছিল, ও তাড়িয়ে দিয়েছে কি মদ খেয়েছে বাড়ি যেয়ে ঝামেলা কেন করছো। তারপরে বম নিয়ে এসছে বাড়ি থেকে, ওখানে ফ্যামিলি ছিল, বাচ্চা কাচ্চা ছিল, ফেলে দিয়েছে। একটাই করেছে, আহত হয়েছে আমার পাশের বাড়ির চাচি একটা, আমার বাবা, আমার চাচা আর আমার ছোট বোন, 4 জন। 2 জন মহিলা 2 জন পুরুষ। ওদের অনেক বার, মানে ওরা মানে আক্তারুল শেখ, পাশে বাড়ি মিলন স্যার। আমি